অনির্বাণ অগ্নিফুলিঙ্গ ছড়িয়ে দাউ দাউ করে জ্বলছে 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 কাশ্মীর, জ্বলছে পাঞ্জাব, জ্বলছে ঝাড়খণ্ড। বানর হয়ে আগুনে লিলিশিখা পুড়িয়ে মারতে চাইছে আমার মমতাময়ী জননী ভারত মাতাকে। সর্বশক্তি দিয়ে রুখবো জননীর লালছনা। ভয় নেই, যে শয়তানের দল তোমাকে বিদেশে দাসত্বের শৃঙ্খল পড়াতে চাই, তাদের আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই ক্ষমা করবো না। আমি নির্যাতিতা পরাধীন ভারতের বন্ধু, শৈলচারী ইংরেজের শত্রু, তোদের মতো ঘোষশত্রু বিভীষণের ধৈর্য ধরে দেখছি ভূত ভবিষ্যৎ বর্তমান দেখে যায় আমার একমাত্র কাজ। পতাকাটা নিয়ে পালিয়ে কোন সাথে সন্তানের সাহসে। না, এই দেহে প্রাণ থাকতে তোরা কিছুতেই পতাকা কেড়ে নিতে পারবি না রে বিভীষণের দল। আজ 15 আগস্ট আমরা ভারত বিরোধী কালা দিবস পালন করবো। জাতীয় পতাকা পুড়িয়ে তোরা দেশের শত্রু, তোরা জাতির শত্রু, তোরা দেশটাকে আবার বিক্রি করে দিতে চাস ওই বিদেশির কাছে। তোরা জাতীয় পতাকার মর্ম বুঝিস না রে মূর্খ দল। আমাকে তো জ্ঞান দিতে চান। অজ্ঞানকে জ্ঞান দান করা আর মোরা মানুষকে জ্ঞান দান করা দুই তো সমান। পাগলা, আরে বেশি বাড়াবাড়ি করলে তা তো নেবেই বাবু, তা তো নেবেই। এই গরিবের পিঠের চামড়া না হলে যে তোমাদের ওই লক্ষ্মী পুজোর দাঁত তৈরি হয় না। কিছুতেই যাই পতাকা তুলতে আমি কেন না। অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীন ভারতের জাতীয় পতাকা আমি তোদের কিছুতেই পোড়াতে দেবো না। প্রয়োজন হলে ওর শ্বাস লাইটা খুল বাঁচে দেবে না, তবু চাই বাবা ওই জাতীয় পতাকা আমার চাই। ওই জাতীয় পতাকায় আগুন লাগে আমরা আমাদের অনুষ্ঠান আরম্ভ করতে চাই। তোরা মির্জাফরের বংশধর, রায়তুল্লাহ কামত মতো ধনী শ্রেণীর প্রতিনিধি। তোরা দেশের শত্রু, তোরা দেশটাকে আবার বিক্রি করে দিতে চাস ওই বিদেশির কাছে। কিন্তু না, আর বেশি দেরি নয়, তোদের টেনে হিজড়ের পথে ধুলোয় নামাতে ছুটে আসছে অগণিত অভুক্ত সর্বহারা বিতাড়িত। পালাবার চেষ্টা করবে না, জাতীয় পতাকাটাকে দিয়ে দিন। মাটি থেকে তুলে ওর হাতে দিন। আপনি এই দেশের মর্যাদা রক্ষা করেছেন জানেন স্যার। আমি না বহুদিন ধরে খুঁজছি,
কি? মানুষ, সত্যিকারের মানুষ, সুভাষ বোসের মতো মানুষ, ক্ষুদিরামের মতো মানুষ, বাঘা যতীনের মতো মানুষ পেলেন? এই মাত্র পেলাম। কোথায়? আপনার মধ্যে পেলাম সুভাষ বোসের প্রেরণা, ক্ষুদিরামের আত্মতে, বাঘা যতীনের সাহসিকতা। আপনি? আমি স্বাধীন ভারতে ছিলাম তরুণ সংগ্রামী, আর স্বাধীন ভারতে হয়েছি আমি ভিখারি গো ভিখারি। একজন স্বাধীনতা সংগ্রামী আজ ভিখারি? একজন স্বাধীনতা সংগ্রামে আজ ভিখারি, আর দেল খাটা দাগি চোর আজ এমএলএ এমপি রাজনৈতিক নেতা। বাবু গো, হে যুগে যে আসলের চেয়ে নকলের দাম বেশি, আর এই মানুষের চেয়ে ছাগলের দাম বেশি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে থানায় থানায় নতুন এসেছেন। সরকারি থানায় কোন অফিসার এলো আর কোন অফিসার চলে গেল তা আপনাদের জানার কথা নয়। বাই দা বাই, আমি এখানে এসেছি আপনাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। অভিযোগ? মিস্টার দুঃশাসন দত্ত, আপনারা যে ভারতের জাতীয় পতাকা পুড়িয়ে আপনারা বিক্ষোভ দেখাতে চাইছেন ভারত সরকারের বিরুদ্ধে। এটা সম্পূর্ণ রাজনৈতিক বিবাদ। কোন তর্ক না করে এই জঘন্য কাজ বন্ধ করুন। আর যদি না করে, যে পুলিশ ইন্সপেক্টর হিসাবে আমি এই কাজ বন্ধ করাতে বাধ্য হব। ইট ইজ মাই ডিউটি। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আরো অবাক হবেন যখন ঘাড় ধাক্কা দিয়ে দুজনকে হাজতে ভরে দেব। তাই সত্যি সত্যি আপনার সাহস আছে, কিন্তু আপনি বোধহয় জানেন না আমি ইচ্ছা করলে আপনাদের পুলিশের ইউনিফর্মটা আমি সকাল সকাল তুলে নিতে পারে। এই ইউনিফর্মটা আপনার রক্ষিতার পরনের শাড়ি নয় যে ইচ্ছে করলে আপনি খুলে নিতে পারেন। চোখ রাগাবেন না অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত, কারণ এই পুলিশ অফিসার অভিমন্যু সেন আপনার কেনা গোলাম নয়। ঠিক আছে, এর হিসাবে পরে দেখে নিও রে। চারিদিকে পুলিশ ফোর্স ঘিরে আছে, 10 মিনিটের মধ্যে স্থান ত্যাগ করুন, নইলে দেশদ্রোহিতার অভিযোগ নিয়ে সাংবিধানিক ক্ষমতা বলে আপনাদের অ্যারেস্ট করতে বাধ্য হব। পুলিশ ইন্সপেক্টর, আই অ্যাম ইন্সপেক্টর অভিমন্যু সেন। অপরাধীদের উচিত শিক্ষা দিয়ে আমার কর্ম, অন্যায় অত্যাচার প্রতিকার করা আমার ধর্ম। শান্তির দেশে যারা অশান্তির বীজ রোপণ করতে চায়, প্রকৃতির নির্মল বাতাসে যারা বারুদের গন্ধ ছড়াতে চায়, সেই সব শয়তান বেমানিদের গরিবের রক্ত দিয়ে যারা মৃত্যুর হোলি খেলতে চায়, তাদের আমি বুঝিয়ে দেব মিথ্যার মেঘ দিয়ে যেমন সত্যের সূর্যে ঢাকা যায় না, তেমনি আইন কোনদিন অপরাধীদের ক্ষমা করে না। আচ্ছা নয়চক থানার নতুন দারোগা দেখছে কলেজ অভিমান্য ইন্সপেক্টর বলেছে, যখন তুমি মারপি করবে না তখনই তোমার মৃত্যু ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছি। আরে চক্র রচনা করে মহারথী নিলেই হবে। আরে কত হাতি ঘোড়া গেল তল,
আর মশা বলে কত জল। ওই তোমার মতো মশা মারতে আমার কামাল দেখাতে হবে না। আমারে পা দেখাতে হবে। এই অঞ্চল প্রধান দুঃসাধারণের কাছে যে সালা মাথা তুলে কথা বলবে সে বাইশতো পারবে না। বাইশতো দেব না। এই শুকুনি শ্বাস বলার থেকে মামদা ভাইকে বলতে টাকা কি করে আদায় করতে সেটা ভালো হয়। আর কয়েকটা দিন সময় দাও কাকা, দুর্য ফিরে এলে তোমার সমস্ত টাকা শোধ করে দেবো। তোর এই ভাঙা রাগটের গান শুনে শুনে কানে তালা লেগে গেছে। ভাইকে বলতে ওইসব পায় তারা ছাড়ো বাবা। কবে রাম রাজা হবে? বিশ্বাস করো কাকা, বিশ্বাস করো। বিশ্বাস তোমাকে যে চিঠা উপর করতে জানে না তাকে কি করে বিশ্বাস করি বাবা যুধিষ্ঠির? কাকা আমরা গরিব হতে পারি কিন্তু বেঈমান নয়। সেই জন্য তোর বাপ থেকে নাম রেখেছে যুধিষ্ঠির। হ্যাঁ ধর্মপুত্র যুধিষ্ঠির। কাকা তোমাদের সেই রত্না করবি জরুরি কোথায়? এমন করে বাবুদের বাড়িতে কাজে গেছে। এই তোদের মতো দামড়া ছেলে রইতে কি করি কাকা? অনেক অনেক বারণ করেছি। মা কি কারোর কথা শোনে? মা কারোর কথা শোনে না। মা আমাদের কথা না শুনে ওই বাবুর পাড়ায় বাবুদের বাড়িতে কাজে চলে যায়। আর আমাকে কি বলে জানো কাকা? বলে বাবা যুধিষ্ঠির তোর উপর সংসারের অনেক চাপ। ভাইকে দুর্যোধনকে কলকাতায় মাসে মাসে টাকা পাঠানো, সংসার চালানো, তাই মাকে ঝিয়ের কাজ করতে পাঠালে। ভাইকে বলতে ডবল ইনকাম। তোর হুকারি আর মায়ের ঝিগিরি। দে দে বাবা টাকাগুলো দিয়ে দে আর ঘোরাস নে। আমি কতবার বলেছি কাকা যে দুর্য ফিরে এলে আমি তোমার সমস্ত টাকা শোধ করে দেবো। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না বাবা? যদি দুর্য তোমার টাকা না দেয় কাকা তাহলে আমি তোমার টাকা শোধ করব। কারণ এই বর্তমানে যুধিষ্ঠির মন্ডল ফেরিওয়ালা হকার বেকার নয়। ভাইকে বলতে সৎমা বাউন বাড়ির আচল টাকা নিয়ে আসছে। উচ্ছিষ্ট খাবার। মা লজ্জা কি বাবা, লজ্জা কি? উনি মহাজন, দেনা শোধ করতে না পারলে মহাজনের বাক্যবান তো সহ্য করতেই হবে বাবা। এই যে এলেন রানী রাসমণি, ভাইকে বলতে কতবার টাকা দিতে হবে? টাকাদার দিতে হবে না ঠাকুরপো, আমার দুর্য ফিরে এলেই তোমার সব দেনা আমি শোধ করে দেব। ঠিক আছে, এই তোমার মুখ চেয়ে আর কটা দিন সময় দিলাম। তা ভাইকে বলতে দুর্য ফিরে ওনার মনে হয় না। যা সব শুনতে পাচ্ছি। কি শুনেছো ঠাকুরপো? দুর্য কলকাতায় মদ আর মেয়ে মানুষ নিয়ে। তোমার টাকাগুলো আমরা দিতে পারিনি বলে আমার ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দিও না। না না না, এ আমি কিছুতেই বিশ্বাস করি না। সূর্য পশ্চিমে যেতে পারে কিন্তু আমার দুর্য কখনোই আমারও দুশ্চরিত্র হতে পারে না, পারে না, পারে না। তা হবে। এই সত্যি কথা বলতে যদি অপমান মনে হয় আর বলবো না, শুধু দেখতে চাই। ভাইকে বলতে ওই দুর্যোধন জজ ব্যারিস্টারে টাকার বস্তা নিয়ে আসে কি? আজ চলে আবার 1 মাস পরে আসবো। সেদিন টাকা না পেলে এই বাড়ি জমি জমা সব দখল নিয়ে যাবো। ভাইকে বলতে মায়ের বেটায় যতই কান্নাকাটি করো কিনা তাতে শুকুনির বস্তা চিড়ে ভিজবে না। হে ভগবান, হে ঈশ্বর, আরো কতদিন এই অপমান সহ্য করতে হবে আমি জানি না। আর আবার কতদিন পরে আমাদের দুঃখের সংসারে আবার নতুন সূর্য উঠবে আমি জানি না মা, আমি জানি না। ওরে যুধিষ্ঠির,
ভগবান এত নিষ্ঠুর কখনো হতে পারে না রে। দুটো মানুষ হবে, চাকরি করবে, আবার সংসারে শান্তি ফিরে আসবে। তোর সারা জীবনের ত্যাগ, তোর সারা জীবনের সাধনা সার্থক হবে। তুমি আশীর্বাদ করো মা, যুধিষ্ঠির, যুধিষ্ঠির, তাই যেন হয়। ওই দুর্যোধন আর অর্জুনের গর্বে আমার এই ছোট্ট বুকখানা যেন ফুলে ওঠে মা। খোকা, মাগো, যাদের যোগ্য যোগ্য সন্তান থেকেও যাদের মাকে ওই বামুন পড়াই বামুনের বাড়িতে কাজ করতে যেতে হয়, মাগো এই যোগ্য যোগ্য সন্তানদের মুখে অন্ন তুলে দিবার জন্যে যার মাকে দিনের পর দিন একাদশীর নাম করে উপোস দিয়ে দিন কাটাতে হয়, সেই সংসারে মা মাগো এই যোগ্য সন্তানদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো মা, অনেক ভালো। চুপ কর, চুপ কর যুধিষ্ঠির, এমন অলক্ষণে কথা বলিস রে বাবা, এমন অলক্ষণে কথা বলিস। পারি না মা, পারি না। শত চেষ্টা করেও তোমাদের আত্মহত্যা করে ছেড়ে চলে যেতে পারি না মা, পারি না। খোকা, বাবু, যখনই মনে পড়ে বাবার মুখখানা শুনতে পাই কাতর কণ্ঠের আকুতি। বাবা যুধিষ্ঠির, তোর এই নাবালক ভাইরা রইল, তোর মা রইল, এদের দেখিস। 7 মাস 7 ভাইদের কোলে তুলে নিয়ে দুঃখের বোঝা তুই মাথায় তুলে নিলি বাবা। দুঃখের বোঝা নয় গো মা, দুঃখের বোঝা নয়, এটাই তো আমার পুরস্কার। আমি যে মাতৃহারা মা, আমি পেলাম আমার মা। আর আমি পেলাম আমার আরেক সন্তান এই যুধিষ্ঠিরকে। বাবু, সৎ আর অসতের প্রশ্ন তুলে এই অভাগাকে আর এই মাতৃ স্নেহ থেকে বঞ্চিত করো না মা। তবে আয়, আয় বাবা, তোদের জন্য আমি খাবার নিয়ে এসেছি, খেয়ে নিবি আয়। বাবু, এই ভিক্ষার অন্ন যে আর গলা দিয়ে নামতে চাই না মা। খোকা, মাগো, দুঃখ করো না মা, দুঃখ করো না। আমাদের দুর্যোধন আছে, অর্জুন আছে, আমাদের দুর্ভাগ্যের নৌকার কান্ডারি হয়ে ওরা পাড়ি দিবে দুঃখের সাগর। আর আমি বেদনার বালু চড়ে দাঁড়িয়ে আমার মমতাময়ী মায়ের মুখে হাসি ফুটিয়ে আমি খুঁজে বেড়াবো স্বর্গে উঠার সিঁড়ি। বাবু, স্বর্গে উঠার সিঁড়ি, স্বর্গে উঠার সিঁড়ি। খোকা, যুধিষ্ঠির, বাঁচা আমার। ওগো ভগবান, আর কত কষ্ট, আর কত দুঃখ তুমি দেবে ঠাকুর। অভিমান ভরা দুঃখ নিয়ে বাছা আমার না খেয়ে এখান থেকে চলে গেল। চলে গেল, খিদেই পেট চলে গেল মা। আজ কিছু নেই বললে শুনবো না। অর্জুন, ওগুলো কি মা? তোর জন্য খাবার সাজিয়ে রাখছিলাম বাবা। আয় বাবা আয়, এবার খেয়ে নিয়ে আমাকে নিস্তার দে। বাহ, খাবার আমার জন্য? বাহ, তাহলে ঠিক সময় এসেছি, বলো মা। কিন্তু কিন্তু তুমি খেয়েছো, দাদা খেয়েছে। সবার খাওয়া হয়ে গেছে বাবা, শুধু তুই বাকি। দাদার ইনকাম পাতি আজ খুব ভালো হয়েছে, তাই না মা? তাই হবে হয়তো। মা, তোমার চোখে জল। উনুনে ধোয়া লেগেছে খোকা, উনুনে ধোয়া লেগেছে। নে নে, ওসব নিয়ে তুই কিছু ভাবিস না বাবা, ওসব নিয়ে তুই কিছু ভাবিস না। যা বাবা, হাত মুখ ধুয়ে আয়, হাত মুখ ধুয়ে এসে এই খাবারটা খেয়ে নিবি। আয় বাবা আয়, আয় আয়। একটু আগে পেয়েছিল, এখন আর খিদে নেই মা। অর্জুন, বলো মা, বলো। কেন কেন তোমার চোখে জল? ওরে খোকা, ছেলের খিদে পেলে তার মুখে মা যদি খাবার তুলে দিতে না পারে, তাহলে যে তার বুকে কতখানি ব্যথা বাজে তা তুই বুঝবি না অর্জুন, তা তুই বুঝবি না বাবা, তা তুই। মায়ের চোখে জল, তবে কি না? দাদা অনেক কষ্ট করে রোজগার করে খাওয়াচ্ছে, সেই পিতৃতুল্য দাদা রোজগারকে ছোট মনে না করে
মায়ের দেওয়া দুঃখের অন্য পা দিয়ে ঠেলে সরিয়ে দেওয়া ঠিক হবে না, ঠিক হবে না। অর্জুন যদি জানতে পারে যে আমাদের কারো খাওয়া হয়নি, তাহলে হতভাগা কিছুতেই খেতে চাইবে না। কিন্তু মায়ের সামনে ছেলে না খেয়ে থাকলে মা কি তা কোনোদিনও সহ্য করতে পারে? পারে না গো, কোনোদিন না সহ্য করতে পারে না। সন্তানের সুখী যে আমার সুখ, ওরা সুখে থাকলে আমি সব দুঃখ ভুলে যাই, ভুলে যাই ক্ষুধা, ভুলে যাই তৃষ্ণা। তোমার চোখের জলের রস তো বুঝেছি মা। নিজেরা না খেয়ে এই বেকার বাউন্ডেলে ছেলের জন্য আঁচল চাপা দিয়ে নিয়ে এলে বাবুদের উচ্ছিষ্ট খাবার। অর্জুন, ভিক্ষার অন্ন যদি খেতে ওই মা, তবে এটা অর্জুন নয়। এসো এসো আমরা সবাই মিলে ভাগ করে খাই মা, ভাগ করে খাই। যতবার দেখি মাগো তোমায় আমি, সাজ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না কো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, সাজ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না কো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমার। রাধিকার মতন কলসির জল ফেলে দিয়ে আবার কলসি নিয়ে এসেছি, কিন্তু যার আশাতে আমার অভিশাপ, তার তো দেখা মেলা বহু ভাগ। এবার তার সঙ্গে আমার দেখা হলে বলবো, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। মনের ঘরে কবে ধীরে ধীরে, মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো সেই। বসে বসে ভাবি আমি সারাদিন করে মেটাবো তোমার ওই ঋণ। এই তো সেদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখে আড়াল হলে ভালো লাগে না। এই তো সেদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখে আড়াল হলে ভালো লাগে না। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো সেই। বসে বসে ভাবি আমি সারাদিন করে মেটাবো তোমার ওই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন করে মেটাবো তোমার ওই ঋণ। বাহ, অপূর্ব, অতুলনীয় গান, অতুলনীয় গান সুন্দরী। তুমি হ্যাঁ, আমি কর্ণ, তোমার। থামো। বিশ্বাস করো দ্রৌপদী, আজ আমি মদ খেয়ে আসিনি। মদ খেয়ে এসেছো না দুধ খেয়ে এসেছো সেটা আমার জানার প্রয়োজন নেই। তোমাকে বারবার নিষেধ করা সত্ত্বেও নিজেকে সংযমী করতে পারলাম না দ্রৌপদী। তোমার এই গানের সুর আমাকে পাগল করে দেয়। তাই তাই প্রতিদিন শুধু একবার দেখার জন্য ছুটে আসে এই কাইলা দির ধারে। বলো দ্রৌপদী, এরপরও কি তুমি আমাকে? ঘৃণা করি।
তোমার সেই ঘৃণা তিরস্কারকে পুরস্কার মনে করে শুধু তোমাকে, হ্যাঁ হ্যাঁ, শুধু তোমাকে দেখার জন্য আমি এখানে আসি। তোমাকে নিয়ে স্বপ্নের মায়াবড় আকাশে শেষ শুভ্র মেঘ হয়ে ভাসি। বলো দ্রৌপদী। না, তুমি আমার নাম ধরে ডাকবে না। দ্রৌপদী, হ্যাঁ, তোমার চোখে জ্বলছে কামনার আগুন, আর সেই আগুনে তুমি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চাও, তাই না? দাও দাও দ্রৌপদী দাও, যত বড় ঘৃণার অবকার বাড়ে জর্জরিত করে দাও এই কর্ণের হৃদয়। তবু আমার এই ভালোবাসাকে তুমি নির্মমভাবে প্রত্যাখ্যান করো না দ্রৌপদী। আমি যে তোমাকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ঘৃণা করি। সভ্য সমাজে জানো, তুমি সভ্য সমাজে তোমার একমাত্র পরিচয় মানুষ। না, অমানুষ, সমাজের শত্রু, চোরাই মদের কারবারি। দ্রৌপদী, হ্যাঁ, জানো জানো তোমার জন্মের ইতিহাস, জানো তোমার বাবা মার পরিচয়? না। কিন্তু আমি জানি তুমি জারজ। হ্যাঁ, সভ্য সমাজে মূর্তিমান কলঙ্ক, সমাজবিরোধী গুন্ডা। পাপ কখনো চাপা থাকে না কর্ণ, তাই তোমাকে ভালোবেসে জীবন সঙ্গিনী করে আমার স্বপ্নকে আমি সমাধি দিতে পারবো না, কোনোদিনই না। দাও দ্রৌপদী। ছাড়ো, কাজলা দিঘিতে জল আনতে যাচ্ছি। তুমি কাইলা দিঘি দেখেছো দ্রৌপদী, কিন্তু ওই কাইলা দিঘির কালো জল তুমি এখনো দেখোনি। কর্ণ, আমি কর্ণ, কলির কর্ণ, এই বর্ণহীন গন্ধহীন পরিচয়হীন সমাজ বিরোধী কর্ণ, যে কর্ণ তোমার হাত ধরে ফিরতে চেয়েছিল আলোর ঠিকানায়, কিন্তু না, সেটা আর হলো না। তাই তো আমার এই কর্ণ হারিয়ে যাবে ওই অন্ধকারে। কি করবে তুমি? যা চাইলে পাওয়া যায় না তাকে জোর করে কেড়ে নিয়ে মিটাবো আমার মনের পিপাসা। যে ভালোবাসার বিনিময়ে পেলাম তীব্র ঘৃণা, প্রচন্ড আঘাত, সেই বিষাক্ত ভালোবাসা গুলা টিপে এ কর্ণ আবার হয়ে যাবে কলির বিবিসি। একদম একদম এগিয়ে আসবে না বলছি, আমি কিন্তু চিৎকার করব, আমি কিন্তু চিৎকার করব। তোমার অহংকার চূর্ণ করে পূর্ণ করবো আমার মনের কামনা বাসনা। এসো কাছে এসো। এবারে কিন্তু আমি চিৎকার করব। কোনো লাভ হবে না তোমাকে, কেউ তোমাকে রক্ষা করতে এই কর্ণের সামনে আসবে না। তাই তো বলছি এসো, তোমার এই দেবকান্তি যৌবনপুরী দেহটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে কামনা চরিতার্থ করে আমি আমাদের মজা নেব। এসো এসো আমার কাছে। কর্ণের হাত থেকে কে বাঁচাবে তোমাকে? অর্জুন, কুরুকুল বিনাশকারী মহাভারতের অর্জুন। অর্জুন, এই শয়তানটা আমার সর্বনাশ করতে গেছিল। অর্জুন, এই শয়তানটা। অর্জুন আমার তুই নির্ভয়ে দিঘিতে জল নিয়ে চলে যা। না, ও যাবে না। দ্রৌপদী আমার শিকার। মনে রাখো কর্ণ, জোর করে নারীর দেহ পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। তুই এই কর্ণকে জ্ঞান দিতে এসেছিস? ইচ্ছা ছিল না, তোমার অন্যায় জুলুম আজ আমাকে রুখে দাঁড়াতে বাধ্য করেছে। হাতের কাটা মারিয়ে কর্ণ তার শিকার নিয়ে যেতে জানে, কিন্তু না, আজ আর তা করবো না। শুধু তোকে সাবধান করে দিয়ে যাচ্ছি অর্জুন, আমার পথ থেকে সরে দাঁড়া। মনে রাখিস সালা, এই এক আকাশে কখনো দুটো সূর্য থাকে না, আর থাকবেও না। কথাটা মনে রাখিস। ভয় নেই, আমি অর্জুন, স্বয়ং ভগবান আমার সহায়। ও আমার কিছুই করতে পারবে না। কিন্তু কিন্তু তুই? তোমার জন্য তো অপেক্ষা করছিলাম। অনেক সাধনা করলে দেবতার দেখা মেলে, কিন্তু তোমার দেখা মেলে না। আমার জন্য? কিন্তু কিন্তু কেন? সব বুঝেও যারা না বোঝার ভান করে তাদের বলে কি?
ন্যাকা। আরে আরে শোন 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 শোন, কোনোদিন তুমি আকাশ দেখোনি? সময় পাইনি, কোনোদিন ফুল ফোটার শব্দ শোনোনি? কান পাতিনি। কোনোদিন কাউকে ভালোবাসো? ভালোবাসা? এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। হ্যাঁ, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই চোখ যেন কিছু বলে যায়। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে বলো হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে বলো হাতে হাত রাখবে। সেই আশাতেই দিন কেটে যায়, সেই আশাতেই দিন কেটে যায়, মন ডাকে যায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে আমার অর্জুন। ভুল করেছিস দ্রৌপদী, মহা ভুল করেছিস। আমি বেকার, অত্যন্ত অত্যন্ত দরিদ্র ঘরে আমার জন্ম, বিধবা মা, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে দাদা দাদা হোকারি করে বেঁচে থাকার জন্য লড়াই করে চলেছে। আমাদের আমাদের ওসব বিলাসিতা করে সাজে না দ্রৌপদী। বিশ্বাস করো অর্জুন, তুমি বিশ্বাস করো, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, চাই না আমি বিপুল ঐশ্বর্যের অধীশ্বরী হতে। তবে তবে কি চাস? আমি আমি চাই শুধু তোমার ভালোবাসা, হ্যাঁ শুধু তোমার ভালোবাসা। বেসেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু মানি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু মানি না, তুমি আমার সাথী, তুমি
দ্রৌপদী শোন, শোনে যা। চলে গেল, কিন্তু কিন্তু আমি না না, বসন্ত আসে তাই ফুল ফোটে, ফুল ফোটে তাই ভ্রমর আসে। ভাষা যেখানে হারিয়ে যায়, আশা সেখানে পথ দেখায়। ওই দিগন্ত বিদারী কইবাণী উচ্চারী, নরিক্ত তুমি এক দুরন্ত শিকারী। আগে আমার নাম ছেদা, আমার নাম ছেদাম। ওই যে দ্রৌপদী দিঘিতে জল নিতে গেল, ওকে আমি মনে মনে ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত মুখ ফুটে কিছু বলতে পারিনি। ওকে দেখলে আমি কেমন হয়ে যায়, তাই মাছ ধরার নাম করে মদনা ভাসিয়ে চুপ করে বসে থাকে এই দিঘির পারে, যা আছে বড়াতে। আজ বুকে সাহস আর মনের জন্য দ্রৌপদীকে বলবো, আজ আমি তুই লুকি লুকি কি দেখছিস? না লেটা মনে রাখে আমি সুপনের সাজমনের বাটা, মনে রাখিস সেটা তুই একটি আন্দম মানে শুধু পাঠা বলেছি, সুয়ার কথা এখনো কিছু বলিনি। আর বলতে হবে না, কেন? আমার প্রথমটাই ভালো, আমার বাবাও বলে পাঠা। তাহলে আমাকে সাদা বলবি না, তবে তোমাকে কি বলবো চান্দু? আমার নাম ছিদাম। এই মেয়েদের সামনে খারাপ নামে ডাকলে কে বলেছে? হ্যাঁ, শকুনি শাসমন, তুমি তো বলবে, তোমার তো দৃষ্টি হয় ভাগাড়ের দিকে। কি বললি? আমি তখন মুখ সামনে কথা বলে ভাইকে বলতে। ওই মাস্টারের মেয়ের পিছনে তোমার চেদাকে খিলের নৌকা দিয়ে বাড়িতে বারণ করো। ওটা জাহাজ, জাহাজের পিছনে খিলের নৌকা টিকবে না। বাবা নকল আমাকে খিলের নৌকা বলছে। ওই জাহাজের ক্যাপ্টেন আমার গুরু, বেশি বাড়াবাড়ি করলে না গুরু তোদের দুজনকে যা যা শালা তোর গুরুকে বলে দিবি ভাইকে বলতে, আবার এটা ছাড়া থাকবে তোর বকল বা। আচ্ছা শালা চাচম কর, তোর ভাইতে বহুত কষ্ট আছে। ঠিক আছে, ওই দুঃশাসনের বলে তোদের যদি তেল না বাঁধতে পারি ভাইকে বলতে রাখ শালা তোর ওই দুঃশাসন বাবু। খালে নকুল পাইতে ভাই, না খালে নকুল উপোস যায়। নকুল মাতাল কিন্তু বেতাল নয়, গায়ের মেয়েদের নকুল সম্মান দিতে জানি। ও তোদের মতন টাকা লোভে দুঃশাসন ধরতে বাবুর পায়ে তেল মাখায় না। ওই তো গুরু বট গাছে তোলা শুয়ে আছে। ঢুলু ঢুলু মেজাজটা কেমন বুঝবে তবে আছে পড়ে আছে, দেখে যা তুই শালা গুরু ভাইকে। বাবা চুপ হারামজাদা, তোকে কে 6 মিনিট সারাদিন মেয়ে শিকার করতে কে বলেছে? ভাইকে বলতে ওই দ্রৌপদীকে আমি বর্ষিতে টেনে গেটে তুলবো। বাবা এলে শব্দ মন্দ নয়, বর্ষিতে গেটে তুলবি, তুই কি করবি রে হারামজাদা? বে করব
বাবা বাবা তোর কোথার শুনে মাথাটা ঘুরে গেছিল। কেন বাবা? এই না আমার যৌবন ফিরে আসছে।